আসসালামু আলাইকুম। গার্ডিয়ান নার্সিং কোচিং ফার্মগেট হেড অফিসের পক্ষ থেকে আজকে লাইভে আপনাদের সকলকে স্বাগতম। কিছুক্ষণ বলতে সকাল 10টায় আমাদের হচ্ছে যারা ভর্তি স্টুডেন্ট ছিল তাদের এক্সাম সম্পন্ন হয়েছে। তো এখন আমি আপনাদেরকে ডিপ্লোমা যারা পরীক্ষা দিয়েছেন, ডিপ্লোমাতে যে প্রশ্নগুলো এসেছে গণিতের, সেই প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দিব। আপনারা আমার সাথে হচ্ছে সলভে হচ্ছে সংযুক্ত থাকেন। তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আপনাদের যে লিটন স্যার সে কিন্তু আপনাদেরকে প্রশ্নগুলো মুখে বলে দিয়েছে, অ্যান্সারও বলে দিয়েছে। আমি কিন্তু এখন আপনাদেরকে সমাধান করে দিব। আচ্ছা, তো আমাদের যে হচ্ছে প্রথম যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত। এটা কিন্তু আমাদেরই যে লেকচার শিট সেই লেকচার শিট থেকে এসেছে। তো আপনারা এখানে হচ্ছে গিয়ে অঙ্কটি করতে হলে প্রথমে একটা সূত্র হচ্ছে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু আপনাদেরকে ফ্রি ক্লাসেও এই সূত্রটা দেখিয়ে দিয়েছি, ইভেন করিয়েও দিয়েছি। তো আপনারা লিখতে পারেন পঞ্চভুজের লেখা হচ্ছে না কেন? করেছে? হ্যাঁ, লেখাটা আর একটু কমিয়ে নেই। পঞ্চভুজের পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন, আমি কিন্তু সূত্রটা লিখছি, আপনারা হচ্ছে গিয়ে চাইলে লিখেও নিতে পারেন। উৎপন্ন কোণের পরিমাণ 2n মাইনাস হচ্ছে 4 গুণন হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে আমাদের 2 আছে আর n এর মান এখানে আমাদের দেখতে হবে যে কি বলেছে, পঞ্চভুজ বলেছে, পঞ্চ মানে হচ্ছে 5। তাহলে এখানে n এর মান হচ্ছে আমাদের 5 বিয়োগ হচ্ছে 4 ইনটু হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমাদের কত আসতেছে 10, 5 দুগুণে 10 বিয়োগ হচ্ছে 4 আর এখানে হচ্ছে সাথে হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে আমাদের থাকছে হচ্ছে 6, 6 গুণন হচ্ছে 90 ডিগ্রি, 6 নং হচ্ছে 54, 540। এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পঞ্চভুজের শীর্ষকোণের পরিমাণ। ঠিক আছে, এটার জন্য আমরা কি করব, আমাদের যেহেতু হচ্ছে গিয়ে কোণ হচ্ছে 5টা, শীর্ষবিন্দুতে কোণ হচ্ছে 5টা, তাই আমরা এটাকে কি করব 5 দিয়ে ভাগ দিব। তো এখানে আপনারা হচ্ছে 540কে 5 দিয়ে ভাগ দিবেন, যেহেতু এটা হচ্ছে কোণের পরিমাণ, কোণের পরিমাণ দিয়ে হচ্ছে ভাগ দিবেন কোণের পরিমাণ। ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে এটার নিচেও হচ্ছে 5টা দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি চান তাহলে শেষের দিকেও দিয়ে নিতে পারবেন। তাহলে দেখেন 5 একে হচ্ছে 5 আর এখানে হচ্ছে গিয়ে আপনারা 5 থেকে 5 না দিয়ে 5 10 হচ্ছে গিয়ে 50 নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের থাকে কত 40 থাকে, 5 আটা হচ্ছে 40, তাহলে আসতেছে কত 108 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের এই যে আমাদের জ্যামিতিটা এসেছে, এই জ্যামিতিটার হচ্ছে সলভ। তাহলে আমরা কি পেলাম, এখানে সূত্রটা হচ্ছে 2n মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 5 গুণন হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি আপনারা ফলো করেন তাহলে হচ্ছে গিয়ে আপনারা উত্তরটা পেরে যাবেন। আমি দেখছি পরবর্তী আমাদের অঙ্কটি কি আছে। হুম হুম আমাদের দ্বিতীয় অঙ্ক হচ্ছে রবি 60টি কলম কিনে 100 টাকার নোট দোকানদারকে দিল। আপনি দোকানে গিয়েছেন, আপনি 60টি কলম কিনেছেন, কলম কিনে আপনি দোকানদারকে একটা 100 টাকার নোট দিয়েছেন। তারপরে দোকানদার আপনাকে 51 টাকা ফেরত দিয়েছে। এখন দেখেন আপনি দিয়েছেন কত 100, সেখান থেকে আপনাকে ফেরত দিয়েছে কত 51 টাকা, তাহলে আপনার কাছে বাকি আছে কত 49। ঠিক আছে, 49 টাকা। এখন যেহেতু কলম আপনার 60টি, তাহলে প্রত্যেকটি কলমের মূল্য আপনি কিভাবে বের করবেন, দেখেন প্রত্যেকটি কলমের মূল্য
আপনার এই যে দোকানদার আপনার কাছে 49 টাকা রেখেছে, তাহলে 49-কে আপনি কি করবেন, 7 দিয়ে হচ্ছে ভাগ দিবেন, 7 7 হচ্ছে 49। তাহলে আপনার প্রত্যেকটি কলমের মূল্য কত টাকা করে এসেছে? 60 টাকা করে এসেছে। ঠিক আছে, এখানে যারা হচ্ছে গিয়ে 2 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা হয়েছে। আচ্ছা, পরবর্তী অঙ্কটি আমরা দেখি আমাদের কি আছে। পরবর্তী অঙ্কটি হচ্ছে a প্লাস বি এর মান আমাদের কাছে দেওয়া আছে এবং এ বি এর মান দেওয়া আছে। আমাদের কাছে জানতে চেয়েছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত। তো আমি আপনাদেরকে যখন ফ্রি ক্লাস নিয়েছি তখন কিন্তু বলেছিলাম যে উপরে যদি স্কয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সূত্রের ক্ষেত্রে 2ab ইউজ করবেন, আর যদি হোল স্কয়ার থাকতো তাহলে আমরা 4ab ইউজ করতাম। তাহলে আমাদের এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a প্লাস বি এর মান আমাদের কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, 8 এর উপর স্কয়ার বিয়োগ 2। এ বি এর মান আমাদের কত দেওয়া আছে? এ বি এর মান দেওয়া আছে 15। আটাটা হচ্ছে আমাদের 64, 64 লিখলাম, বিয়োগ হচ্ছে 15 দুগুণী হচ্ছে 30, 30। 64 থেকে 30 বাদ দিলে থাকে হচ্ছে 34। তো এখানে যারা হচ্ছে 34 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা হয়েছে। আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক আমাদের এবার কি এসেছে? আপনাদের কিন্তু গণিতে খুবই সহজ সহজ হচ্ছে গিয়ে কোশ্চেন এসেছে, আর আপনাদেরকে কিন্তু এই ধরনের অঙ্কগুলোই কিন্তু আমরা করিয়েছি। আচ্ছা, এখানে আছে ভাইয়ের বয়স 3 বছর 6 মাস ও বোনের বয়স 6 মাস। ভাই ও বোনের বয়সের অনুপাত কত? তাহলে প্রথমে কি আছে? ভাই, তারপরে কি অনুপাত চিহ্ন, তারপরে হচ্ছে বোন। ঠিক আছে, এখন ভাইয়ের বয়স হচ্ছে 3 বছর 6 মাস। আমরা দেখতে পাচ্ছি বয়সটা কিন্তু মাসে আছে, তাহলে আমরা কি করব, বছরটাকেও হচ্ছে মাসে পরিণত করে নিব। তাহলে 3 বছরকে যদি আমরা মাসে পরিণত করতে চাই তাহলে এটার সাথে কি করতে হবে, আমাদেরকে 12 দিয়ে গুণ দিতে হবে। যোগ আমাদের কত মাস আছে এক্সট্রা? 6 মাস। আর বোন শুধুমাত্র কয় মাসের? 6 মাসের। এখন দেখেন 3 বারং হচ্ছে 36, 36 আর হচ্ছে 6 যোগ করলে কত হয়? 42 হয়, 42। আর এখানে আমাদের কত আছে? 6 আছে। ঠিক আছে, তাহলে দেখেন 6 কে 6 আমরা যদি ভাগ করি, উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করি, 6 কে 6 আর এখানে হচ্ছে 6 7 42, তাহলে কত আসতেছে অনুপাত? 7:1। তাহলে যারা হচ্ছে গিয়ে 7:1 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সারটা কিন্তু হয়েছে। ওকে, আচ্ছা, আমাদের তারপরের প্রশ্নটা কি আছে আমরা সেটা দেখি। দেখেন, এখানে আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে। উৎপাদকের বিশ্লেষণে কি আছে? এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3। আমরা জানি উৎপাদকের বিশ্লেষণে গুণ করলে আমাদের এখানে 3 হবে, আর যোগ বা বিয়োগ যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের এখানে 4 হবে। তাহলে আমরা করি 3 একে 3 যদি করি, 3 আর 1 যোগ করলে কিন্তু 4 হয়, আর গুণ করলে কিন্তু 3 একে 3 হয়। তো আমরা এটা করে ফেলি, এক্স স্কয়ার মাইনাস 3x। এখন দেখেন দুইটা মাইনাস যদি যোগ করে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে -4 আসবে, তো এই জন্য আমরা এখানেও মাইনাস চিহ্ন দিব, প্লাস হচ্ছে 3। এখন দেখেন এই দুজনের কাছ থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি, তাহলে আমাদের কাছে থাকে একটা এক্স, মাইনাস হচ্ছে 3। এখান থেকে -1 কমন নিলাম, এখানে থাকে হচ্ছে x-3। এখানে দুজনের থেকে আমরা কি কমন নিতে পারি? x-3 কমন নিতে পারি, বাকি থাকে x-1। তো x-3 x-1 এটা কোথায় আছে? এটা আমাদের খ নাম্বার অপশনে আছে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু অনেক ভয়ে ছিলেন যে ম্যাথ আসলে কত কঠিন আসবে, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম ম্যাথ কিন্তু সহজ কোশ্চেন হয়। এছাড়াও কিন্তু ম্যাথে 10টার মধ্যে, এবছর তো আপনাদের ডিপ্লোমাতে 9টা কোশ্চেন এসেছে, কিন্তু ম্যাথে বেসিক্যালি 10টা কোশ্চেনের মধ্যে দেখা যায় একটা কি দুইটা কঠিন থাকে, বাকিগুলো কিন্তু ইজি থাকে। আচ্ছা, দেখেন 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করে, কতজন শ্রমিক পুকুরটি 20 দিনে খনন করবে? এখানে দেখেন আমাদেরকে চেয়েছে কি? শ্রমিক চেয়েছে, কতজন শ্রমিক। তো আমাদের প্রথম যে লাইনটা সেটা যদি আমরা হচ্ছে গিয়ে গুছিয়ে লিখি, তাহলে 15 দিনে খনন করে কতজন? 20 জন। 15 দিনে খনন করে হচ্ছে 20 জন।
একদিনে যেই কাজটা 15 জন মানুষ 20 দিনে করে, সেই কাজটা যদি আপনাকে একা করতে দেয় তাহলে অবভিয়াসলি আপনার সময় বেশি লাগবে। কিংবা হচ্ছে কি একা যদি একদিনে করে তাহলে লোক কি করতে হবে, আমাদের অনেক বেশি লোক অ্যারেঞ্জ করতে হবে। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, কিংবা হচ্ছে পুকুরের কথা বলেছে, আমরা পুকুরের কথাই বলি। ধরেন আপনি পুকুর বানাচ্ছেন, এখন আপনাকে টাইম দিয়ে দিয়েছে যে 15 দিনে আপনাকে হচ্ছে এটাকে করতে হবে, আর 20 জন হচ্ছে গিয়ে শ্রমিক থাকবে। তাহলে এখন হঠাৎ করে হচ্ছে মালিক বলছে যে আপনার 15 দিনে না, আপনার সেটা একদিনে করতে হবে। তাহলে একদিনে যদি কাজটা যদি কমপ্লিট করতে হয়, নিশ্চয়ই লোকবল বাড়াতে হবে। আর লোকবল যদি বাড়াতে হয় তাহলে আমাদের এখানে কি হবে, গুণ হবে। তাহলে একদিনে খনন করলে আমাদের কি করতে হবে, লোক বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমরা এখানে কি করেছি, গুণ করে দিয়েছি। আচ্ছা, তারপরে কি বলেছে, কতজন শ্রমিক 20 দিনে খনন করবে। তাহলে এখন একের থেকে কি 20 বেশি, এখন দিন যেহেতু বেড়ে গিয়েছে, আমাদের কি শ্রমিক কম নিলেও চলবে। তাই আমরা এখানে কি করব, ভাগ করব। 20 গুণন হচ্ছে 15 ডিভাইডেড বাই হচ্ছে 20। এখন দেখেন এখানে 20 এখানে 20 কাটা দেই, তাহলে কি থাকছে আমাদের কাছে 15 জন। তাহলে 20 দিন যখন আমরা সময় পাবো তখন আমরা কি করতে পারবো, 15 জন হচ্ছে লোক আমাদের নিলেই হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কটা আমরা দেখি কি আছে আমাদের। একটি ত্রিভুজের ভূমি, ধরেন এটা একটা ত্রিভুজ আঁকছি আমি, ত্রিভুজের ভূমি হচ্ছে আমার 6 মিটার। ওকে, উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব, লম্ব কত আমার 4 মিটার। এখন বলেছে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা আমাদের একটা ত্রিভুজ। আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্র আছে, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি গুণন কি উচ্চতা, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো আমাদের হাফ আছে, ভূমি আমাদের হচ্ছে 6 আছে, উচ্চতা আমাদের 4 আছে। এখন আমরা কাটাকাটি করি, 3 দুগুণী হচ্ছে 6, তাহলে 3 4 হচ্ছে 12। আর আমরা জানি ক্ষেত্রফলের ইয়া হচ্ছে একক হচ্ছে বর্গ। ঠিক আছে, এখানে কি আসবে আমাদের বর্গ, আর এখানে একক কি আছে, মিটার আছে, তার মানে বর্গ মিটার। যারা 12 বর্গ মিটার দিয়েছেন তাদের উত্তরটা হয়েছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, দেখি এর পরবর্তী প্রশ্নে আমাদের কি আছে। এর পরবর্তী প্রশ্ন আছে, একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন। উপাত্ত বলতে কিন্তু এখানে বলেছে যে কয়টা হচ্ছে আপনার মিল থাকলে এখানে হচ্ছে একটা রম্বস আঁকা যাবে। এখানে বলেছে 2টা। এই 2টা উপাত্ত হচ্ছে রম্বসের যদি একটি কোণ এবং একটি বাহু যদি সমান হয়, একটি বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি, বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কি, এটা হচ্ছে রম্বস। আচ্ছা, পরবর্তী আমাদের যে ডিপ্লোমার যে 9 নাম্বার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা একটু দেখব। এখানে বলেছে a/2 সমান সমান হচ্ছে b/3 সমান সমান হচ্ছে c/4 হলে নিচের কোনটি সঠিক। এখানে একটা অনুপাত দেওয়া আছে, আমরা যদি চিন্তা করি এটা a, এটা b, এটা হচ্ছে c, তো এটাকে যদি আমরা এখান থেকে যদি বের করে দেই, উপরে কিছুই নেই, তার মানে উপরে কি আছে, 1 আছে। তাহলে হচ্ছে 1/2, অনুপাত যেহেতু অনুপাত চিহ্ন দিলাম, এখানে কি 1/3, তাহলে এখানে কি 1/4। এখন আমরা হচ্ছে কি করব, এইটাকে আমরা হচ্ছে উল্টে দিব। উল্টে যদি দেই তাহলে এখানে কি থাকছে, এখানে হচ্ছে 2 থাকছে, এখানে হচ্ছে 3 থাকছে, এখানে হচ্ছে 4 থাকছে। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার কোনটা, 2 3 4। আশা করি সকলে হচ্ছে ডিপ্লোমার যেই ভর্তি পরীক্ষায় আজকে যেই ম্যাথের যেই অংশটুকু ছিল আপনারা সেই অংশটুকু সকলে বুঝেছেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সলভ ক্লাসে থাকার জন্য। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।